মানবতার ফেরিওয়ালা অসংখ্য মানুষ আছেন, যার অর্থ এবং সামর্থ্য অনুযায়ী অনেকের মানুষের সহযোগিতা করতেছেন। যে যেভাবে পারে সেইভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে। হাতের পাঁচটা আঙ্গুল কখনো এক হয় না, এক একটা একটু ছোট বড় মাঝারি সব কিছু মেলেই এরকম পাঁচটা আঙ্গুল। বাপের বেটা তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, সবাই কিন্তু একরকম হয় না। কারো উগ্র মেজাজ, কারো ঠান্ডা মেজাজ, কেউ আবার উচ্ছৃঙ্খল, কেউ আবার নম্র ভদ্র বিনয়ী। একই বাপের পুত্র সন্তান পাঁচজন পাঁচ রকমের হয়। খাল বিলে অসংখ্য ঝিনুক পাওয়া যায়, আমরা পেয়ে থাকি, অসংখ্য ঝিনুক পেয়ে থাকি, কিন্তু সব ঝিনুকে কখনো মুক্তা পাওয়া যায় না। হঠাৎ দু একটা ঝিনুকে মুক্তা পাওয়া যায়, তাও খুব ভাগ্যের ব্যাপার। দেশে এমন মানুষ আছেন প্রতিদিন 10 থেকে 15,000 টাকা তাদের পকেট খরচ, অথচ তারা কখনোই মানব সেবায় কোনো কাজে এগিয়ে আসে না। এমনও মানুষ আছেন 2-4 কোটি টাকা দামের গাড়িতে চলাফেরা করেন, যদি কোনো ফকির মিসকিন তাদের কাছে হাত পাতে, ওই গ্লাসের ভিতর থেকে সর্বোচ্চ 2-4-5-10 টাকা তাদেরকে দিয়ে গ্লাসটা লাগিয়ে দেয়, অথচ তাদের মন মানসিকতা কখনোই এত উদার হয় না। এমন এক মানবতার ফেরিওয়ালা। আমরা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ আছি, যে মানুষগুলো মারা গেলে সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঝড় তুলি, তুফান তুলে ফেলাই। আগে একটা কথা বলেছি, হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না। আমি লাইনে আসতেছি, এটা বেশা কমিটির সালিশান যুক্তির দরবার শরীফ, কাউকে তেল মারতে আসি না, পা চাটার কোনো সুযোগ নাই। রিয়াল বাস্তব ঘটনা হক হালালি অথেন্টিকভাবে তর্জমা করতেছি, যার ভিতরে কোনো প্যারা নাই, জ্ঞানজাম নাই, ঝই নাই। চুরাডাঙ্গার আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ইসমাইল ভাই, সেই ইসমাইল ভাই মানবতার ফেরিওয়ালা। তিনি মাসে যতটুকু বেতন পান তার অর্ধেক টাকা গরিব মিসকিন অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দেন। এটা তার পেশা না, এটা তার একটা নেশা, একটা মহৎ কাজ। সারা মাস পরিশ্রম করে ডিউটি করে যে টাকাটা উপার্জন করেন, অনেকেই তার পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকার ইচ্ছায় খরচ করে। অনেকে আছে আগামী ভবিষ্যতে প্রয়োজনে সে গচ্ছিত রাখে। কিন্তু ব্যতিক্রমে আমাদের সেই বাংলাদেশ পুলিশ বাহিনী ইসমাইল ভাই মাসে যতটুকু বেতন পান তার অর্ধেক টাকায় মানব সেবার কাজে নিয়োজিত থাকেন। আমার তরফ থেকে ধন্যবাদ সেই ইসমাইল ভাইকে, মানবতার ফেরিওয়ালা। যেই মানুষটা এই চৈত্রের দাবদাহে 42 ডিগ্রি তাপমাত্রায় গরিব দুঃখী অসহায় ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, তাদের মাঝে তার গচ্ছিত বেতনের থেকে অর্ধেক অংশ ঠান্ডা পানি, কোমল পানি, কিছু শরবত, ওর স্যালাইন কাঠফাটা রোদের ভিতর থেকে সে মানুষকে বিতরণ করে দিতেছেন। একটাই তার মনে, সে মানব সেবা কাজে নিয়োজিত হবে। এই সমস্ত মানুষগুলো দেখে সত্যি কলিজাটা ভরে যায় যে ইসমাইল ভাই আমাদের মানবতার ফেরিওয়ালা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পুলিশ মারা গেলে অনেকে অনেক সময় নানান ধরনের মন্তব্য কটূক্তি করেন। আগে একটা কথা বলেছে, হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না। এক বাপের ছেলে 5টা-6টা সন্তান থাকলে কখনোই সে 5টা একরকম হয় না। কেউ ভালো, কেউ মন্দ, কেউ নম্র ভদ্র, কেউ উচ্ছৃঙ্খল, কেউ উগ্র মেজাজ। ঠিক আমাদের এই পুলিশ বাহিনীর ভিতরে ইসমাইল ভাই মানবতার ফেরিওয়ালা, অসাধারণ তিনি একজন মানুষ। এখানে আমি কোনো তেল মারতে আসিনি, কারণ পা চাটার কোনো সুযোগ নেই। সংবাদটা হয়তো অনেকে আপনারা দেখছেন, ডিবিসিএম সংবাদে সোশ্যাল মিডিয়ায় অনেকেই যে জিনিসটা ভাসতেছে, তিনি একজন প্রশংসার দাবিদার। তিনি কারো প্রশংসা করুক বা না করুক সেই আশা না, তার একটাই প্রত্যাশা, সে মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান। আমার তরফ থেকে সেই ইসমাইল ভাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং স্যালুট তাকে এই মানবতার কাজের জন্য। কিন্তু মানবতার ফেরিওয়ালা, মানব সেবায় নিয়োজিত যেই মানুষগুলা, তারা সবসময় প্রশংসার দাবিদার রাখে। ভালো কাজগুলো সবসময় প্রশংসার দাবিদার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।